আদিবাসী দিশম পার্টি মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল ব্লক কমিটির উদ্যোগে গাজল বিদ্রোহী মোড়ে তাদের কার্যালয়ে কর্মী সভার মধ্য দিয়ে প্রেস কনফারেন্স করা হয় কালীগঞ্জ বোমা ফেটে নাবালিকার মৃত্যুর ঘটনাকে নিয়ে। উপস্থিত ছিলেন আদিবাসী দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাসদা, মালদা জেলা কার্যকরী সভাপতি বিশ্বনাথ টুডু, মালদা জেলা সভাপতি রবীন মুর্মু, গাজল ব্লক কার্যকরী সভাপতি শ্যামল মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব। মোহন হাসদা বলেন, আদিবাসী দিশম পার্টির মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল ব্লক কমিটির উদ্যোগে গাজল বিদ্রোহী মোড়ে আমাদের কার্যালয়ে কর্মী সভার মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। আমাদের দাবি, কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস জয়লাভের পর বিজয় উল্লাস করেন। কালীগঞ্জের বড় চাঁদঘর পঞ্চায়েতের মৌলান্দা গ্রাম এলাকায় বোমা ফেটে নাবালিকার মৃত্যুতে এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। এই নাবালিকার মৃত্যু খুব মর্মান্তিক। এই ঘটনা খুবই নিন্দনীয়। আমরা প্রেস সম্মেলনের মাধ্যমে এই ঘটনায় দোষীদের শাস্তি জানাচ্ছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত সাজা অবশ্যই দিতে হবে। এই ঘটনায় বুলো নায়ক ও বাবলু নায়ক তাদের নানাভাবে সাজা দেওয়া হয়। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। জাতপাত নিয়ে কুসংস্কার মানছি না, মানব না। আমাদের দাবি পূর্ণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে অবশ্যই যাব। এছাড়াও আমাদের কর্মী সভায় সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদ পাঠে অঙ্কিতা। আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি গাজল ব্লক কার্যালয়ে আমরা কর্মী সভার মাধ্যমে এই রাজ্যে এবং ভারতবর্ষে আমাদের আদিবাসী এবং নন আদিবাসী বিভিন্ন রাজনৈতিক দল এই যে কলিঙ্গঞ্জে একটা বিজয় মিছিলের মাধ্যমে ছাত্রীকে বোম মেরে উল্লাসের নামে বোম মেরে হত্যা করা হলো, তাদের আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি রাখছি তাদের কঠোর শাস্তি দিতে হবে। এবং উড়িষ্যায় রাজ্যে যে ঘটনা দুজন যুবককে হাঁটু গেড়ে এবং তাদের মুখে কিছু ঘাস দিয়ে 4 কিলোমিটার হাঁটানো হয়েছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা কঠোর নিন্দা করছি এবং তাদের কঠোর শাস্তির দাবি করছি। আগামী দিনে যদি এরকম তাদের পক্ষে কোনো পদক্ষেপ না নেওয়া হয় আমরা সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকব। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বনাথ টুডু, আমি মালদা জেলা কার্যকরী সভাপতি। ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আজকে এই কার্যালয়ে ঝাড়খণ্ড দিশম পার্টি অফিস কার্যালয়ে আজকে কর্মী সভার মাধ্যমে আজকে আমরা প্রেস বিজ্ঞপ্তি জারি করছি। আপনারা অবগত আছেন, কলিঙ্গঞ্জে যেই এক নাবালিকা মেয়ের উপরে বোম ফেলে তাকে হত্যা করা হলো এই দুই পার্টি মিলে, যেটা টিএমসি এই বিজয় উল্লাসের নাম করে তাকে হত্যা করা হলো, এটা খুব নিন্দাজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। আমরা ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আমরা চাই যারা এই দুষ্কৃত যারা এটার সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে। তার সাথে সাথে উড়িষ্যা রাজ্যে গঞ্জাম জেলায় দুই ভাই বুলু নায়ক এবং বাবলু নায়ক দুজন তার মেয়ের বিয়ের জন্য হাট থেকে 3টা গরু নিয়ে যাওয়ায় তখন 30,000 টাকা তাদেরকে চাঁদা বসুল করা হয় কোনো এক গরু বাঁচাও বাহিনী, এবং 30,000 টাকা না দেওয়ায় তাদেরকে হাঁটু বসিয়ে তাদেরকে 2 কিলোমিটার হাঁটানো করা হয়েছে জাতপাত নামে। এটা এই ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর থেকে এটা খুব নিন্দাজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। উড়িষ্যা রাজ্য থেকে বিলং করেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার মানে এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান, সমস্ত জাতির অপমান। এখনও জাতপাত বলে জঘন্য অপরাধ চলছে এই সমাজে, এই ভারতবর্ষে। যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাদেরকে উচিত শাস্তি দিতে হবে, নচিত
আদিবাসী স্যাঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আমরা যদি তাদেরকে অ্যারেস্ট না করে গ্রেপ্তার না করে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব এবং পুরো ভারতবর্ষ জুড়ে ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে আন্দোলনে নামবে। আপনার নাম, আপনার কোন কোথায়? আমার নাম মনাজ দা, আমি ঝাড়খণ্ড দিশম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট।